হ্যালো ডিয়ার ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির নতুন আরও একটি ভিডিওতে। আমি ইশতিয়াক খান ঝুমন রয়েছে আপনাদের সাথে। আমরা এই ভিডিওতে শিখব 81 এলইডি চার্জার কিভাবে তৈরি করতে পারি। সার্কিটটি দেখতে অনেকটা সহজ হলেও ভিডিওটি করতে আমার বেশ কষ্ট হয়েছে। অনেকদিন পর আজ ভিডিওর প্রথমেই বলতে চাচ্ছি ভিডিওটি সকলে শেয়ার করবেন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখবেন। যেহেতু সকলেই জানেন রোজার মাসে ভিডিও করাটা একটু কষ্টদায়ক, সো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটিকে বরাবরের মতো আমি তিনটি স্টেপে বা তিনটি পার্টে সাজিয়েছি। 1 নম্বর সার্কিট সিমুলেশন, অর্থাৎ পিসিইউ বোর্ডে পার্টসগুলো বসানো। 2 নম্বর যাদের পিসিইউ বোর্ড নেই তারা যেন ভ্যারো বোর্ড বা ব্রেড বোর্ডে এই সার্কিটটি ডিজাইন করতে পারেন, তার জন্য সার্কিটের ব্যাখ্যা বা সার্কিট ডায়াগ্রামের ব্যাখ্যা। 3 নম্বর ফাইনাল আউটপুট আমরা চেক করব যে আমাদের এই সার্কিটটি ঠিকঠাক কাজ করছে কিনা বা আউটপুটে আমরা কি পাচ্ছি সেই বিষয়গুলো। আমাদের এই প্রজেক্টটি তৈরিতে যে পিসিবি বোর্ডগুলো ব্যবহার করব সেগুলো মূলত পাঠানো হয়েছে jlcpcb.com থেকে। পিসিবি বোর্ডগুলো এরকম বক্সে আসে। বক্সের ভিতরে পিসিবি বোর্ডের পাশাপাশি একটি চাবির রিং রয়েছে, আর এই হচ্ছে আমাদের পিসিবি বোর্ডগুলো। পিসিবি বোর্ডগুলোর কালার, কোয়ালিটি, থিকনেস খুবই প্রফেশনাল মানের, আর এই ধরনের প্রফেশনাল মানের পিসিবি বোর্ড অর্ডার করার জন্য চলে যান jlcpcb.com-এ। সেখানে যাওয়ার পর কোড নাও সিলেক্ট করুন, অ্যাড টু ইউর গার্ভার ফাইল সিলেক্ট করে গার্ভার ফাইলটি আপলোড করে নিন। গার্ভার ফাইলটি আপলোড হয়ে গেলে কালার, কোয়ান্টিটি সেট করে সেভ টু কার্ট করুন। কার্ট থেকে চেকআউট সিকিউরলিতে ক্লিক করে ঠিকঠাক মতো শিপিং অ্যাড্রেস দিয়ে মাস্টার কার্ড বা ক্রেডিট কার্ডের সহযোগিতায় অর্ডার সম্পন্ন করুন। এই প্রজেক্টটি তৈরিতে পিসিবি বোর্ড ছাড়াও প্রয়োজন হবে 81 এলইডি বাতি, অর্থাৎ 81টি এলইডি বাতি আমাদের প্রয়োজন হবে। দেন প্রয়োজন হবে CD4017 আইসি 2টি, 16 পিন আইসি বেস 2টি, NE555 আইসি 1টি, আইসির জন্য 8 পিন আইসি বেস 1টি, BC547 ট্রানজিস্টর 9টি, 1 মাইক্রোফ্যারাড 50 ভোল্ট ক্যাপাসিটর 1টি, 330 ওহম রেজিস্টর 2টি, 10 কিলো ওহম রেজিস্টর 1টি, 1 কিলো ওহম রেজিস্টর প্রয়োজন হবে 9টি, 100 কিলো ওহম ভেরিয়েবল রেজিস্টর 1টি, 1N4007 ডায়োড 1টি। চলুন পিসিবি বোর্ডে ছটপট পার্টসগুলো বসিয়ে নিই।
ওকে, আমাদের সিমুলেশন সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা সার্কিট ডায়াগ্রামের ব্যাখ্যায় চলে যাব। ওকে ফ্রেন্ডস, এই হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম, দেখতেই পাচ্ছেন। এবং সার্কিট ডায়াগ্রামের একেবারে প্রথমে আমরা 5 ভোল্ট সাপ্লাই দিয়েছি এবং তারপরে আমরা একটি 1N4007 মানের একটি ডায়োড ইউজ করেছি। এবং এই চাইলে আপনারা এই ডায়োডটা ইউজ না করলেও হবে, যেহেতু আমরা ট্রান্সফর্মার ইউজ করব। সো যদি ট্রান্সফর্মার থেকে পাওয়ার নেন অথবা আমাদের মোবাইল চার্জার থেকে নেন, সেই ক্ষেত্রে আপনারা চাইলে ডায়োডটি ব্যবহার করতে পারেন। আদারওয়াইজ তেমন কোনো ইস্যু হবে না যদি আপনারা ডায়োডটা ব্যবহার না করেন। দেন আপনারা দেখতেই পাচ্ছেন NE555 আইসিকে আমরা বায়াস করেছি এবং এর 1 নম্বর পিনকে গ্রাউন্ড করা হয়েছে এবং 2 এবং 6কে আমরা এখানে রেজিস্টরের যে অপর প্রান্ত আছে সেখান থেকে আমরা কানেকশন করেছি। এবং এখানে হচ্ছে 10K রেজিস্টর, দেন হচ্ছে আমাদের ভেরিয়েবল রেজিস্টরটা দেওয়া হয়েছে, ঠিক আছে। অর্থাৎ এর ফলে আমাদের যে ভেরিয়েবল রেজিস্টর মানটা আছে, টাইমিংটা, সেই টাইমিংটা কিন্তু আমাদের কন্ট্রোল করবে NE555 আইসি। ওকে, দেন আমরা 8 নম্বর পিন এবং 4 নম্বর পিনকে আমরা পজিটিভ সাপ্লাই দিয়েছি। অ্যান্ড দেন হচ্ছে 4017 বা আমরা যেটাকে বলে থাকি 4017 আইসি। সো এখানে দেখতে পাচ্ছেন একটা 4017 আইসি হচ্ছে আমাদের হরিজন্টালি কানেকশনের জন্য ব্যবহার করেছি, আরেকটা হচ্ছে আমাদের ভার্টিক্যালি। এবং এই যে ভার্টিক্যালভাবে আমরা যে লাইনগুলোকে নিব, অর্থাৎ এইখানে যে ট্রানজিস্টরগুলো দেখতে পাচ্ছেন, প্রতিটা ট্রানজিস্টর হচ্ছে BC547 মানের, অথবা আপনারা চাইলে 2N222 4টা 2 যেটা, ঠিক আছে, সেই ট্রানজিস্টরটা আপনারা চাইলে এই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, ঠিক আছে। অথবা আমরা BC547 আমি ব্যবহার করেছি, আপনারা দেখেছেন যে BC547 সেই ট্রানজিস্টরগুলো ব্যবহার করেছি এবং প্রতিটা ট্রানজিস্টরকে ট্রিগার করার জন্য 1 কিলো ওহম মানের রেজিস্টর ব্যবহার করা হয়েছে। আর ডায়োডগুলো, ডায়োড বলতে এখানে এলইডি হতো এক প্রকার ডায়োড, তাই না? সো এই কারণে কিন্তু ডায়োডের সিম্বলের মতো দেখানো হয়েছে। খুব আহামরি বা কঠিন কোনো সার্কিট না, একদম সিম্পল একটা সার্কিট। আর আমি এখানে 3.3K এর পরিবর্তে 330 ওহম মানের একটি রেজিস্টর ইউজ করেছি। যদি আপনার কাছে 3.3K থাকে তাহলে আপনারা সেই রেজিস্টরটা ব্যবহার করার চেষ্টা করবেন, ঠিক আছে। আর এখানে যেমন 10K রেজিস্টর আছে, এখানে আপনারা 10Kটা ব্যবহার করলেন, যেমন আমি 10K কিলো ওহম ব্যবহার করেছি, ঠিক আছে। সো এই হচ্ছে এই সার্কিট ডায়াগ্রাম, একেবারে সিম্পল। এবং এখানে জাস্ট খেয়াল রাখবেন এলইডি বাতিগুলো কানেকশনের বেলায় এবং এই যে দেখেন একটা লাইন চলে এসেছে এই পর্যন্ত, আসার পর এই লাইনটা আবার কিন্তু এদিক দিয়ে নেমে গেছে। ঠিক প্রতিটা এলইডি বাতি কিন্তু একইভাবে সিমিলার কানেকশন হয়েছে, ঠিক আছে। অর্থাৎ হরিজন্টাল এবং ভার্টিক্যাল যে আপনার কানেকশনগুলো ডট ম্যাট্রিক্সের মতো করা হয়েছে, সেই বিষয়টা আপনার যদি ইনশিওর করতে পারেন, আর যদি আপনার এই নিচের কানেকশনগুলো ঠিকঠাক মতো দিতে পারেন, যেমন এখানে এটা বলা হয়নি, যেমন এখানে দেখতে পাচ্ছেন 470 ওহম, এখানে আমি 330 ওহম মানের একটি রেজিস্টর ব্যবহার করেছি, ঠিক আছে। 330 ওহম রেজিস্টর দুটি ব্যবহার করেছি এবং 10 কিলো ওহম রেজিস্টর একটি, ঠিক আছে। সো আপনারা জাস্ট এই জিনিসগুলো একটু চাইলে চেঞ্জ করে নিতে পারেন, অথবা এখানে যে মান আছে সেই মানগুলো দিয়ে আপনারা ব্যবহার করতে পারেন। এবং খুব সিম্পল, আমার মনে হয় না যে খুব বেশি এক্সপ্লেন করার আছে। যেমন এখানে 13 এবং 8 নাম্বার পিনকে কমন করে আমরা এখানে গ্রাউন্ডের সাথে সংযোগ করে দিয়েছি। তারপরে হচ্ছে 16 নাম্বার পিনকে আমরা পজিটিভ দিয়েছি, ঠিক আছে। একইভাবে আমাদের এই সিটি 4017 যে আইসি আছে, এটা 16 নাম্বারকে আমরা পজিটিভ করে দিয়েছি, ঠিক আছে। সো এই সার্কিটটা যাদের বুঝতে সমস্যা হবে এইখানে আমার ভিডিও দেখে, তাদের জন্য আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে দেবো, অর্থাৎ এই সার্কিট ডায়াগ্রামটা আমি দিয়ে দেবো। আপনারা মোবাইলে আপলোড করে বা কম্পিউটারে ডাউনলোড করে নিয়ে আপনারা দেখে দেখে যাতে বাইসিংটা করতে পারেন তার জন্য আমি দিয়ে দেবো। এবং যারা চাচ্ছেন যে পিসিবি অর্ডার করবেন পিসিবির জন্য, আমি তাদের জন্য গার্বার ফাইলটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে। সো চলুন এখন আমরা আউটপুটটা দেখি, আমাদের আউটপুটটা অ্যাকুরেটলি কাজ করছে কিনা। আমি এই সার্কিটটি সম্পূর্ণ করার পর বেশ বিপদেই পড়ে গিয়েছিলাম। কোনোভাবেই এলইডি বাতিগুলোকে নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না। অনেকক্ষণ চেষ্টার পর সমাধান পেলাম। সার্কিটে পাওয়ার নিতে হবে ইলেকট্রিক্যাল কোনো সোর্স থেকে, যেমন চার্জার বা ট্রান্সফরমার থেকে। সরাসরি ব্যাটারি থেকে যদি পাওয়ার নেই, সেই ক্ষেত্রে সিকোয়েন্স মেনটেন হচ্ছিল না কোনোভাবেই। সো হতে পারে আমার যে ব্যাটারি আছে সেই ব্যাটারিটার এম্পিয়ার একেবারেই লো হয়ে গেছে, যার কারণে এই সমস্যাটার আমি সম্মুখীন হয়েছি। যদি কেউ আমার মতো এরকম সমস্যার সম্মুখীন হন, সেক্ষেত্রে আপনারা আমার এই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারেন। অর্থাৎ আপনার পাওয়ারটা, অর্থাৎ আমরা এখানে যেহেতু 5 ভোল্ট বা 6 ভোল্ট পাওয়ার দেবো, সেক্ষেত্রে আপনার মোবাইলের চার্জার অথবা ট্রান্সফরমার ব্যবহার করতে পারেন। ওকে, এই সার্কিটের সাথে লাগানো 104 ভেরিয়েবল রেজিস্টরটিকে যদি আমরা ধীরে ধীরে ঘুরাই, তাহলে বাতিগুলোর যে জ্বালানিবার যে গতিটা আছে, অর্থাৎ চেজিং এর যে সময়টা, সেই টাইমটা আমাদের কমবে এবং বাড়বে। ওকে, সো এই ছিল আমাদের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।